সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। খড়গপুর শহরের প্রবীণ বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় 48 ঘন্টা কেটে গেলেও এখনো অ্যারেস্ট হলো না অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে। জানিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। খড়গপুর শহরের প্রবীণ বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় 48 ঘন্টা কেটে গেলেও এখনো অ্যারেস্ট হলো না অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলে। জানিয়ে বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন। তৃণমূলের তরফে শোকজ করার পরও অভিযুক্তকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ। বুধবার সকাল প্রায় 9টা নাগাদ আক্রান্ত অনিল দাসের বাড়িতে এলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দেখা করেন এবং কথা বলেন আক্রান্ত অনিল দাস বা ভীম দাস সাথে, কথা বলেন এলাকাবাসীদের সাথেও। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দিলীপ ঘোষ। একই সাথে রাজ্য সরকারকে কড়া ভাষায় নিশানা করেছেন দিলীপ ঘোষ। সকলে কি জানছি টাকাটা যে বের করছে আমি বুঝতে পারছি। তো আমি বলবো দিলীপটাকে ডিগ্রি নিয়ে যাওয়ার সঙ্গে পুলিশ, এরপরে পুলিশ আইসি তার রুমে বসে কথা বলে। আমি যখন দিল্লি গেছি কেস আমার কমপ্লেন সাক্ষী এমন হবে না অ্যারেস্ট করেছে বসে আছে হাজতে ঢোকান নেই, মেয়েদের হাজতে নেই বাবু বসিয়ে রাখবো মেয়েদেরকে, তাই বসানো ওখানে এসিতে বসিয়ে রেখেছি। তারপরে আমরা যখন চলে এলাম আমাকে কনফার্ম করে দিল যে হ্যাঁ অ্যারেস্ট। আমার মুখে আপনি নিশ্চিন্তে থাকুন, অ্যারেস্ট করেন নিশ্চিন্তে থাকুন। 8:30 9টার সময় আবার সেই মালুতিতে করে ছেড়ে দেওয়া। তারপরের দিন আবার সেই কালো গাড়ি মালুতিতে করে ঢুকছে, আমাদের ছেলেদেরকে বলছে বেরো খারাপ দেখছে, আরো মালুতি করে ঢুকছে ভেতরে। অদ্ভুত জঙ্গলের রাজত্ব চলছে। দলমত নির্বিশেষে সমস্ত মানুষ এসছে, আমি খুশি। তৃণমূলের কাউন্সিলররাও গেছে, কিন্তু আমার বক্তব্য আমার কাছে এসে কি রেমেডি চাই। এগুলো আমার কাছে যদি আসে যে কোনো রাজনৈতিক এই আজকে দিলীপটা এসছে, নিশ্চয়ই দিলীপটা ভেবেছে বলে এসছে না। ওই ঘটনা তো আমার সঙ্গেই করতে গেছিল। হ্যাঁ, ওই কিছু মহিলা আছে যারা সব জায়গায় পৌঁছে যায়, করে লোকে মহিলা বলে কেউ কিছু বলে না। আপনার যেদিন করেছিল সে তখন এই মহিলা ছিল তো জানি তো, ওইরা ভেবেছিল আমার সঙ্গে পারবে না। আমি বলছি বুকের উপরে গাড়ি চালিয়ে দেবো। এরকম বহু পাড়া আছে যেগুলো বহু পুরনো। ভীমদারা আজ প্রায় 70 বছর বয়স হতে গেল, ওরা এখানেই থাকছে। আশেপাশে বাড়ি মিলিতভাবে সবাই একসঙ্গে থাকে, পুজো পাঠ সব আনন্দ বিয়ে থা হয়, রাজনীতি হয়। ভীমদা কমিউনিস্ট পার্টি করে আসছেন ছোটোবেলা থেকে, আমাদের সঙ্গে রাজনৈতিক মতের মিল নাই, কিন্তু তিনি একজন সিনিয়র লোক, লোকে সুখে দুঃখে থাকেন। বিশেষ করে এখানকার এই ছোটো ছোটো গরিব সাধারণ মানুষ, তাদের সমস্যা নিয়ে উনি লড়াই করেন। এটা তার রাজনীতি হতে পারে, তিনি তার সামাজিক দায়িত্ব পালন করছেন। কিন্তু এরকম একটা লোককে রাস্তায় ধরে কে পেটাবে, মারবে, জুতোপেটা করবে, অসম্মান করবে, আমাদের সমাজ এত খারাপ হয়ে যায়নি যে এ ধরনের ঘটনা ঘটবে। এবং দুঃখের বিষয় কেউ তাকে গিয়ে দাঁড়িয়ে ছাড়াবার সাহসও করছে না, কারণ যারা করছে তাদের সঙ্গে পুলিশ আছে, তাদের সঙ্গে গুন্ডা আছে, বড় নেতারা আছে। এই রকম মহিলারা আমার সঙ্গেও করার চেষ্টা করেছিল ভবানীপুরে, কিন্তু জানে এরা দিলীপ ঘোষ অন্য জিনিস। আমি বলেছিলাম বুকের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো। আমি আজকেও বলে যাচ্ছি, অন্য কারোর সঙ্গে যদি এটা হয়, আমার সঙ্গে হলে তো আমি গাড়ি চালাবই এবং বাকিদের সঙ্গেও ছাড়বো না। খড়গপুরে এই ধরনের ছোটো লোকের রাজনীতি হতে পারে না। আর এর পেছনে যার হাত সে হচ্ছে প্রদীপ সরকার। আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, আজকে খড়গপুরের রাজনীতিটাকে ওখানে নিয়ে এসেছে। এই খড়গপুর অনেক বড় বড় নেতা দিয়েছে, সারা দেশের লোক তাদের নাম জানে, এবং সেই নেতাদের পরিবার আজকে নিশ্চিহ্ন। কেন? এখানকার মাফিয়া রাজনীতি আগের থেকে ছিল, কিন্তু আমরা এখানে জেতার পর থেকে এই মাফিয়াদের ঠান্ডা করেছি। আমি নিজে লড়াই করে তার বিরুদ্ধে জিতেছিলাম, লোকে আমাদেরকে সেজন্য ভালোবাসে। কিন্তু আজকে ওই বড় মাফিয়া নাই, তারা নিজেরাই মরেছে। কিন্তু আজ পাড়ায় পাড়ায় টিএমসি ছোটো ছোটো মাফিয়া তৈরি করছে এবং মহিলাদেরকে রাস্তায় নামিয়ে তাদের দিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। খুবই লজ্জার বিষয়। বারবার সবার সঙ্গে হচ্ছে। ওরা ভেবেছে কি ভীমদার মতো একজন সিনিয়র লিডারকে যদি অপমান করি, কেউ আমাদের সামনে আসবে না, বিরোধিতা করবে না। আর মহিলারা যদি এরকম ছোটো লোকের মতো রাজনীতি করে রাস্তায়,
ব্যবহার করে, তার বিরুদ্ধে কে লড়াই করতে? আমাদের সমাজের একটা মানুষের মধ্যে মান সম্মান আছে, মহিলাদের সঙ্গে আমরা লড়াই করি না, লোকে ভয় হাত দিচ্ছে না। কিন্তু তার মানে এই নয় ওরা যা ইচ্ছা করো, যার বাড়িতে ঢুকবে বাড়ি ভেঙে দেবে। এখানে গরিব মহিলারা দাঁড়িয়ে আছেন, কার জমি দখল করে নিচ্ছে, কার বাড়ি দখল করে নিচ্ছে, ও ভাবছে যে ওদের বিরুদ্ধে কেউ কিছু করবে না। আর এখানে কিছু নপুংসক পুলিশ অফিসার আছে, আপনি ভাবুন ঘটনা হওয়ার 5 মিনিটের মধ্যে প্রদীপ সরকার কী করে থানায় ঢুকে যায়? ওটা কি ওর পার্টি অফিস নেই? সেই মহিলারা গাড়ি করে থানায় চলে যাচ্ছে, পুলিশ খুঁজে পায় না, পালিয়ে যায় লোকে এরকম অপমান করলে, অত্যাচার করলে, সে গিয়ে থানায় গিয়ে সারেন্ডার করছে। কী এমন ব্যাপার? তাকে বসিয়ে ওখানে আর সে আদর করা হচ্ছে, যেন আত্মীয় স্বজন এসছে, চা খাওয়ানো হচ্ছে, গল্প করা হচ্ছে, তারপর ছেড়ে দেওয়া হচ্ছে। আর আমাদের লোকেরা রাস্তায় আনার সঙ্গে পুলিশের তুলনি চলে যাচ্ছে, কেস দিচ্ছে। বিরোধী হলেই তার বিরুদ্ধে হাজার ব্যবস্থা, তাকে পারমিশন দেওয়া হবে না। এসপি থেকে আরম্ভ করে ওসি পর্যন্ত একই রকম টিএমসির ক্যাডার হয়ে গেছে। তারা আমাদের পারমিশন দেবে না, আমাদের চমকাবে, কেস দেবে। আর টিএমসির লোকেরা চুরি, ডাকাতি, রাহাজানি, রাস্তায় ছোট লোকের মতো ব্যবহার করবে, লোককে অপমান করবে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, এফআইআরও করবে না। এই যে রাজনীতি, খড়গপুরের লোক এটা পছন্দ করে না, আর এই রাজনীতি চলতে পারে না। আমরা এর বিরোধিতা করেছি বলে লোকে আমাদের জিতিয়েছে। সেই জন্য আজকে ভীমদা যে পার্টি করুন, তিনি একজন এখানকার সিনিয়র লোক, ছোটোবেলা থেকে তাকে লোকে দেখেছে চোর, ডাকাত, বদমাস, দুষ্ট, কেউ বলবে না। কিন্তু তাকে কজন মহিলা মিলে, যাদের সঙ্গে 4টে লোক নেই, তারা রাস্তায় এসে এরকম অপমান করবে, এটাকে সহ্য করা যায় না। তাই আমরা অন্য পার্টি করলেও তার প্রতি যে অপমান হয়েছে, অত্যাচার, তার বিরোধিতা করার জন্য আজকে তার বাড়িতে এসেছি। তার সঙ্গে আমরা আছি এই ব্যাপারে। যখন ভোট আসবে যে যা রাজনীতি করবে, কিন্তু সমাজ আগে আছে, সমাজে সবাই মিলেমিশে এক জায়গায় থাকবো। কিছু ছোট লোক এসে রাজনীতিকে হাতিয়ার করে টিএমসি ঝান্ডা নিয়ে এই ধরনের কাজ করবে, ঘটনা ঘটাবে, এটা আমরা স্বীকার করতে পারি না। তাই আজকে সবাই এসেছিলাম, আমরা এই পাড়ার লোককে বোঝাতে চাই যে এই ধরনের রাজনীতিকে আমরা সাপোর্ট করব না। লোকে ভোট দিক আর না দিক, এদেরকে সমাজ থেকে আলাদা করব। সেজন্য আমি বলবো আপনারা যারা এখানে একসঙ্গে আছেন, এখানে আমি দেখলাম বিভিন্ন পার্টির লোক এসছেন, একটা ছোটোবেলার বন্ধু কিন্তু আলাদা পার্টি করে, এটাই হওয়া উচিত বাংলায়। টিএমসি একটা কালচার নিয়ে এসছে, সে যদি আপনার পার্টি না করে সে আপনার শত্রু। তাকে মারুন, পিটুন, অপমান করুন, সম্পত্তি নিন, বাড়িঘর দখল করুন, তাকে খুন করে ফেলুন, কেউ কিছু করবে না। আজ মনোজিৎ মিশ্রের মতো নেতা যে ল কলেজে দাপিয়ে বেড়াচ্ছে, বা আরজি করে সে সুপার থেকে ডাক্তার, এরা সমাজবিরোধী হয়ে গেছে। টিএমসি আজকে তার নেতাদেরকে সমাজবিরোধী বানাচ্ছে আর সমাজবিরোধীদেরকে নেতা বানাচ্ছে। এই টিএমসির যে পলিটিক্যাল কালচার, এটা পশ্চিমবাংলার কালচার নয়। এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি লড়াই করবে। সে যে অত্যাচারিত হবে তার সঙ্গে আমরা দাঁড়াবো। সেই জন্য আমরা আজকে এসেছিলাম। আপনার পাড়ার লোক সবাই এসছেন, চিন্তা করবেন না, আমরা আছি। আর এখানে যারা মহিলারা এসছেন, তাদের রায়তি সম্পত্তিও লুট হয়ে যাচ্ছে। গরিব মানুষ, তারা লড়াই করতে পারছেন না, পয়সা নেই, তাদের সঙ্গে আমরা থাকবো। সেই জন্য আমরা এসেছিলাম। একসঙ্গে থাকুন, মিলেমিশে থাকুন, রাজনীতির জায়গায় থাক। পাড়ায় দুর্গা পূজা হবে, কালী পূজা হবে, সরস্বতী পূজা হবে, বিয়ে থা, অন্নপ্রাশনে এক জায়গায় গিয়ে আমরা বসে খাবো, রাজনীতির জায়গায় থাকবো। এই পরিবেশটাকে আমরা খড়গপুরে ধরে রাখতে চাই, সেই রাজনীতি বিজেপি। শিক্ষাঙ্গনে বারবার খুন ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মদ, জুয়া, সাপটা, লোটো সহ অশ্লীলতা, অপসংস্কৃতি বন্ধের দাবিতে বুধবার বেলদা শহরে যুব সংগঠন AIDY এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। শিক্ষাঙ্গনে বারবার খুন ধর্ষণের ঘটনার প্রতিবাদে ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মদ, জুয়া, সাপটা, লোটো সহ অশ্লীলতা, অপসংস্কৃতি বন্ধের দাবিতে বুধবার বেলদা শহরে যুব সংগঠন AIDY এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। মিছিল থেকে দাবি ওঠে, ক্ষুদিরামের বাংলায়, বিদ্যাসাগরের বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। কলেজে কলেজে থ্রেড কালচার বন্ধ করতে হবে, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দিন যুব সংগঠন AIDY এর কর্মীরা বেলদা কেশারি মোড় থেকে মিছিল শুরু করে সারা বাজার পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে মিছিল শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন যুব সংগঠন AIDY এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সুশান্ত পানিগ্রাহী, পশ্চিম মেদিনীপুর দক্ষিণ সাংগঠনিক জেলার ইনচার্জ মনোরঞ্জন মণ্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ। যুব সংগঠনে AIDY এর দাবি, রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে খুন ধর্ষণ অপরাধ প্রবণতা যেভাবে বাড়ছে, কলেজে নির্বাচন না করে শাসক দলের ছাত্র সংগঠনের মদতে যেভাবে কলেজে থ্রেড কালচার চলছে, সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির পরিবর্তে শাসক দলের মধ্যে থাকায় এই ধরনের ঘটনা ঘটছে। আমরা আরজিকর থেকে শুরু করে কসবা ল কলেজ, কেশিয়ারির ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ঘটনায় দোষীদেরকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। এই কঠোরতম শাস্তির দাবিতে আন্দোলন চলছে। ক্ষুদিরামের এই বাংলায় ধর্ষক তো ঠাঁই নাই।
কলেজে প্রতিবাদ চলছে। কলকাতার নবীন কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় মাদক দ্রব্যের প্রসার সম্পূর্ণ সরকারকে নিষিদ্ধ করতে হবে। বিক্ষোভ চলছে, এই বিক্ষোভে সর্বস্তরে সামিল হোক। আজকে রাজ্য জুড়ে দুয়ারের নেতৃত্বে বিক্ষোভ চলছে, প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে, নেতৃত্বে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে, বিক্ষোভ চলছে। এই প্রতিবাদে সর্বস্তরে মানুষ সামিল হোক। মাদক দ্রব্যের প্রসার সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। এই মাদক দ্রব্যের প্রসার ঘটিয়ে ছাত্র যুবকদের মেলে এই জবাব চাইতে আজকে রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। সারা রাজ্য জুড়ে গতকাল গত পরশুদিন কেশিয়ারিতে একটি ঘটনা ঘটেছে, আপনারা জানেন। নবম শ্রেণীর ছাত্রী 55 বছর একজন বৃদ্ধের হাতে ধর্ষিতা হয়ে তিনি 2 মাসের গর্ভবতী। কসবা ল কলেজে শিক্ষাঙ্গনেই আক্রান্ত হয়েছেন যারা আগামী দিনে আমাদের সুবিচার দেবেন আইনের ছাত্রী তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীদের দ্বারা। আরজিকর মেডিকেল কলেজ সেই শিক্ষাঙ্গনে ধর্ষিতা হয়ে মারা গেছেন অভয়া। একটার পর একটা ঘটনা রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে চলেছে। ঘটনা ঘটার পরেই রাজ্যের শাসক দল মাঝে মাঝে কিছু বিবৃতি দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে, কিন্তু রাজ্যের ছোট বড় মেজো সেজো সমস্ত নেতারাই জানেন প্রতিটি কলেজে কলেজে এই যে দুর্নীতির আখড়া, ফেক কালচারের আখড়া, সমাজ বিরোধীদের আখড়া, যেখানে আজকে মায়েরা বোনেরা ছাত্রীরা আজকে নিরাপদ নয়, এটা শাসক দলের নেতারা ভালো করেই জানেন। তা সত্ত্বেও তারা কিন্তু কোনো জায়গায় কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ঘটনা ঘটে যাওয়ার পরে সারা রাজ্য জুড়ে যেভাবে খুন ধর্ষণের ঘটনা ঘটছে, বিশেষ করে শিক্ষাঙ্গনে ছাত্রীরা যেভাবে আক্রান্ত হচ্ছে, তাতে সর্বস্তরের মানুষ শঙ্কিত। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমাদের বাড়ির সন্তান সন্ততিরা আগামী দিনে শিক্ষাঙ্গনে যাবে। বিদ্যাসাগরের বাংলায় আমরা এই খুনি ধর্ষকদের ঠাঁই হতে দিতে পারি না। তারই প্রতিবাদে আজকে যুব সংগঠন এআইডিওয়াইউর পক্ষ থেকে আমরা প্রতিবাদে নেমেছি। আমরা দাবি করছি সরকারি উদ্যোগে মদ জুয়া সাট্টা বন্ধ করতে হবে, অপসংস্কৃতি অশ্লীলতা বন্ধ করতে হবে এবং বিভিন্ন শিক্ষাঙ্গনে যে থ্রেড কালচারের যারা কর্ণধার, সরকার তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক। কসবা ল কলেজে যারা গ্রেপ্তার হয়েছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। আরজিকরের ঘটনার আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। এই সমস্ত দাবিতেই আজকে আমাদের প্রতিবাদ আন্দোলন। কেশিয়ারির গোপালপুর এলাকায় চোলাই মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। উদ্ধার করেছে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির সরঞ্জাম। কেশিয়ারির গোপালপুর এলাকায় চোলাই মদ তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর। উদ্ধার করেছে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির সরঞ্জাম। বুধবার সকালে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি থানার গোপালপুর এলাকায় হানা দেয় আবগারি দপ্তর ও কেশিয়ারি থানা। অভিযানে বড় সড় সাফল্য। জানা গেছে দীর্ঘদিন ধরে গোপালপুর এলাকায় ঘরের মধ্যে অবৈধ চোলাই মদ তৈরির সরঞ্জাম মজুত রেখে রমরমিয়ে কারবার চালাচ্ছিল অসাধু ব্যবসায়ীরা। গোপন সূত্রে খবর পেয়ে কেশিয়ারি থানার পুলিশকে সঙ্গে নিয়ে জেলা আবগারি দপ্তরের অফিসাররাও কেশিয়ারি আবগারি বিভাগ বুধবার সকাল থেকে অভিযানে নামে। গোপালপুর গ্রামের ভেতরে বেশ কয়েকটি ঘরে তালা ভেঙে দেখা যায় বস্তা ও টিন ভর্তি অবৈধ চোলাই মদ তৈরির সরঞ্জাম রাখা হয়েছে। অবৈধ চোলাই কারবারিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আমাদের কাছে একটা গোপন ইনফরমেশন ছিল
ইনফরমেশনের বেসিসে আমরা আমাদের অন্যান্য সার্কেলের সাথে আমাদের নারায়ণগড় সার্কেল, বেলদা সার্কেল সবাই মিলে পুলিশকে সাথে নিয়ে আমরা এই জয়েন্ট রেডটা কন্ডাক্ট করেছি। এখানে প্রচুর পরিমাণে মহুয়াফ্লার বিপুল পরিমাণে পাওয়া গেছে। এর সাথে সাথে আবার অন্যান্য চোলাই তৈরির উপকরণ বা ইলিসিট ডিস্টিল লিকার তৈরি করবার উপকরণ আমরা পেয়েছি বা এই অভিযান চলছে, এটা কন্টিনিউ হবে এবং পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পরে কী পরিমাণ বাজেয়াপ্ত হলো বা কী হলো এটা আপনাদেরকে আমি। পথ দুর্ঘটনা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না, প্রতিনিয়ত ঘটছে পথ দুর্ঘটনা আর মৃত্যু হচ্ছে সাধারণ পথচারী থেকে পুলিশ কর্মী, গাড়ির চালকদের। মঙ্গলবার রাতে মহিষাদলে 2 পুলিশ কর্মীর মৃত্যু হলো পথ দুর্ঘটনা যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না, প্রতিনিয়ত ঘটছে পথ দুর্ঘটনা আর মৃত্যু হচ্ছে সাধারণ পথচারী থেকে পুলিশ কর্মী, গাড়ি চালকদের। মঙ্গলবার রাতে মহিষাদলে 2 পুলিশ কর্মীর মৃত্যু হলো পথ দুর্ঘটনায়। জানা গেছে, মঙ্গলবার রাতে 116 জাতীয় সড়কে এসআই জয়ন্ত ঘোষাল সহ পুলিশ কর্মীরা ডিউটি করছিলেন। সেই সময় একটি দ্রুত গতিতে আসা একটি ডাম্পার গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পুলিশের জিপে ধাক্কা মারে আর পুলিশ গাড়িটি গিয়ে পড়ে পাশের পুকুরে আর গাড়ির মধ্যে থাকা 2 পুলিশ কর্মীর মৃত্যু হয়। এই ঘটনার পরে পুলিশ মহলে শোকের ছায়া নেমে আসে। পরে জল থেকে 2 পুলিশ কর্মীর দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এলাকার বিধায়ক সহ প্রশাসনিক কর্তারা এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন। ডাম্পার গাড়ির চালকরা দ্রুত গতিতে ডাম্পার চালানোয় এই ধরনের ঘটনা দিনের পর দিন ঘটছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য বুধবার মনোনয়ন পেশ করেন, আর কেউ মনোনয়ন পেশ করেনি। তাই বিনা লড়াইয়ে সুকান্ত মজুমদারের জুতোয় পা গলালেন বিজেপির আদি কর্মী। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিজেপির নয়া সভাপতি শ্রমিক ভট্টাচার্য বুধবার মনোনয়ন পেশ করেন, আর কেউ মনোনয়ন দেননি। তাই বিনা লড়াইয়ে সুকান্ত মজুমদারের জুতোয় পা গলালেন বিজেপির আদি কর্মী শ্রমিক। বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের রোগ কি সারাতে পারবেন তিনি? সেদিকে নজর থাকবে সকলে। রাজ্য বিজেপির বটন কার হাতে থাকবে? রাজ্য সভাপতি পদের দায়িত্ব আরও একবার পাবেন সুকান্ত মজুমদারই, নাকি এবার দায়িত্বে অন্য কেউ? এহেন বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। আগে থেকে শোনা যাচ্ছিল শ্রমিক ভট্টাচার্যের নাম। সেই জল্পনার অবসান হলো এদিন। দিল্লি থেকে ফিরে বুধবার দুপুর 2টোয় মনোনয়ন পেশ করেন শ্রমিক। মনোনয়ন জমা দেওয়ার পর রাজ্য বিজেপির পুরনো দপ্তর মুরলীধর সেন লেনে যান তিনি। সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আর কোনো মনোনয়ন জমা না পড়ায় শ্রমিক ভট্টাচার্যই রাজ্য বিজেপির সভাপতি হলেন। বর্তমানে রাজ্যসভার সাংসদ, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী শ্রমিক। উঠে এসেছেন একেবারে তৃণমূল স্তর থেকে। মাত্র 8 বছর বয়সে 1971 সালে স্বয়ংসেবক সংঘে যোগ দেন। এরপর দক্ষিণ হাওড়া মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক হন। একটানা 11 বছর যুব মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন পোড় খাওয়া এই রাজনীতিবিদ। পরপর 3 বার রাজ্য সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন। দলের জাতীয় কার্যকরী সমিতির সদস্য ছিলেন। রাজ্যের কোর কমিটিতেও ছিলেন তিনি। বসিরহাটের বিধায়কও ছিলেন। বর্তমানে রাজ্যসভা সদস্য হওয়ার পাশাপাশি দলের মুখপাত্র। সম্প্রতি অপারেশন সিঁদুরের সাফল্যগাথা বিদেশের মাটিতে পৌঁছে দিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য ছিলেন শ্রমিক। বিধানসভা ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ণবঙ্গ রাজনীতির হাল ধরেছেন তিনি। পাঁশকুড়া থানার পুলিশের হাতে উদ্ধার 400 কেজি নিষিদ্ধ মাদক, বড়সড় সাফল্য পুলিশের, আটক পাচারকারী। পাঁশকুড়া থানার পুলিশের হাতে উদ্ধার 400 কেজি নিষিদ্ধ মাদক, বড় সাফল্য পুলিশের, আটক পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করল পাঁশকুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, একটি ছোট পিকআপ ভ্যানে করে শিভা বাল্মীকি নামের এক যুবক ওই নিষিদ্ধ মাদক পাচার করছিল। পুলিশ তার গাড়ি ধাওয়া করে 16 নম্বর জাতীয় সড়কের সিদ্ধা বাজারের কাছে আটক করে। গাড়ি থেকে উদ্ধার হয় 20 বস্তা পপিস্ট্র। প্রায় 400 কেজি পপিস্ট্রে রয়েছে পুলিশের প্রাথমিক অনুমান। গাড়ি চালক শিভা হাওড়ার বাসিন্দা। সে ঝাড়খণ্ড থেকে ওই নিষিদ্ধ মাদক নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। বলুন। এটা হচ্ছে বেসিক্যালি যে গাঁজা না পপি স্ট্র বলে,
ঠিক আছে। এটা নির্যাস থেকে হিরোইন বা অন্য কিছু তৈরি হয়, সেগুলো আছে। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল, সেই ইনফরমেশনের ভিত্তিতে আমরা আজকে নাকা ইন্ট্রোডিউস করেছিলাম। নাকাতে গাড়িতে ধরা পড়েছে, আমাদের কাছে আগে ইনফরমেশন ছিল, সেই ভিত্তিতে আমরা ধরলাম। সেখান থেকে শিবা বাল্মীকি বলে একটা ছেলেকে ধরা হয়েছে, সেটা বলছিল যে এটা কলকাতা বা অন্য কোনো সাইডে এটা নিয়ে যাচ্ছিল তা বিক্রি করার জন্য। সেটা আমরা পেয়েছি, আমরা সিজার করেছি, আমাদের ইনভেস্টিগেশন চলছে, বা ভবিষ্যতে যা যা বেরোবে আপনারা জানতে পারবেন। এটা আমরা শিবার কাছ থেকে যেটা জানলাম যে ঝাড়খণ্ড থেকে আসছে। আনুমানিক মূল্য এখনও আমাদের ইন্ট্রোডিউস হয়নি, আমরা জেনে নিই, আগে জেনে নিই তারপরে বলতে পারবো। কিন্তু 350 কেজির উপরে আমরা ধরা পড়েছে এখন অবধি, যেটা আমাদের সিজারে আমরা পেয়েছি। ঠিক আছে, একজনকে অ্যারেস্ট করা হয়েছে। জলস্রোতে আটকে পড়া পর্যটকদের থেকে শিক্ষা নিয়ে খারাপ কজলগুলিতে দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ পুলিশের। প্রবল বৃষ্টির জেরে হরপা বানে বেলপাহাড়িতে পর্যটকদের ভেসে যাওয়ার পরিস্থিতি হয়েছিল, সেই থেকে এবার সতর্ক হলো পুলিশ। জলস্রোতে আটকে পড়া পর্যটকদের থেকে শিক্ষা নিয়ে খারাপ কজওয়েগুলিতে দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ পুলিশের। প্রবল বৃষ্টির জেরে হরপা বানে বেলপাহাড়িতে পর্যটকদের ভেসে যাওয়ার পরিস্থিতি হয়েছিল, সেই থেকে এবার সতর্ক হলো পুলিশ। অল্প বৃষ্টি হলেই তারাফেনী নদীর উপর ঢোলভাঙা কজওয়ের উপর উঠে যায় জল। যোগাযোগ বিচ্ছিন্ন হয় বাঁকুড়ার রায়পুরের সাথে ঝাড়গ্রামের। ঢোলভাঙা কজওয়ের অবস্থাও ভালো নয়। কজওয়ের উপরের বিস্তীর্ণ অংশ জলের তোড়ে নষ্ট হয়ে গেছে। প্রায় 4 থেকে 5 বছর এই অবস্থায় রয়েছে কজওয়েটি। এই কজওয়ের এপারে বিনপুর এবং ওপারে বক্সি বাজার। প্রতিনিয়ত বহু মানুষ এই পথ দিয়ে যাতায়াত করে। তাই কিছুদিন আগে যে ঘটনা বেড়াতে আসা পর্যটকদের সাথে ঘটেছিল, তার পুনরাবৃত্তি যেন না ঘটে, তার জন্য আগাম পরিকল্পনা গ্রহণ করল বিনপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক বছর ধরেই ঢোলভাঙা কজওয়ের বেশ কিছু পাইপ মজে রয়েছে সংস্কার না হওয়ার ফলে। তাই অল্প বৃষ্টি হলেই জল উপচে পড়ে কজওয়ের উপর। বৃষ্টি থামতেই জেসিবি নিয়ে মজে যাওয়া পাইপগুলো সংস্কার করা হলো। ঘটনায় সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন পুলিশকে। এই ঘটনা ফের প্রমাণ করল ঝাড়গ্রাম জেলা পুলিশ পর্যটকদের নিরাপত্তা ও সহায়তা কতটা তৎপর ও দায়বদ্ধ। তোমার আর বললাম নি আর সামনে একটা গাড় করো না রে ভাই। ছবিটা নিচ্ছে গাড়িটা ব্রিজটা খারাপ আছে সেটাও দেখাচ্ছে। শালা উল্টা দিকে তোমার এইটা ধরো না 2 দিন হবে তো কোনো লোক বেরাতে পারেনি। তোমার ব্রিজের কন্ডিশনও খারাপ, মোটামুটি লোড গাড়ি গেলেই ছাড়িয়ে যেতে পারে। ওইটা দিকটা গোটা ভাঙি গেছে। মোটামুটি জিয়াকুটি যে ওইখানে যে হয়েছিল একটা ঘটনা, এখানেও এরকম সেম কেস হতে পারে। মানে ব্রিজটার হাল কি এতটাই খারাপ? হ্যাঁ, একদম প্রচুর খারাপ। এখন জলটা আছে, তোমার দিনের বেলা হলে দেখা তো নিচের দিকটা একদম কিছু না, পুরো একদম ভেঙে গেছে। তো আপনার নাম? আমার নাম আয়ন ঘোষ। আয়ন ঘোষ। হারদা থেকে বক্সি যাওয়ার মেন যে ঢোলভাঙা ব্রিজ, এটা ভেঙে গেছে, যে কোনো সময় গাড়ি ঢুকে যেতে পারে, অত্যন্ত খারাপ। আগে বেলপাহাড়িতে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, সেইভাবে দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। পর্যটকরা যেভাবে এসে ঢুকে গিয়েছিল, এখানেও সেই অবস্থা হতে পারে। রাস্তাটা তাড়াতাড়ি সারানোর ব্যবস্থা প্রশাসনের করা দরকার। জগদীশ পটিয়া। বাড়ি মূর্খনিয়া, রমসুল। রামসুল। হ্যাঁ।
লালগড়ে ধিক্কার মিছিল ও পথসভা, আদিবাসী যোগ্য প্রার্থীদের ন্যায্য দাবিতে সড়ক আন্দোলন। লালগড়ে ধিক্কার মিছিল ও পথসভা, আদিবাসী যোগ্য প্রার্থীদের ন্যায্য দাবিতে সড়ক আন্দোলন। একই চাকরির জন্য দ্বিতীয়বার পরীক্ষা নয়, নির্দোষ যোগ্য প্রার্থীদের জীবনের অধিকার কেড়ে নেওয়া চলবে না। এই দাবি দেওয়া নিয়ে বুধবার ঝাড়গ্রামের লালগড় হাটতলা এলাকায় ধিক্কার মিছিল ও পথসভার আয়োজন করলেন আদিবাসী যোগ্য চাকরি প্রার্থীরা। আন্দোলনের আয়োজক ছিল আদিবাসী যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ। তাদের বক্তব্য, রাজ্য সরকারের উচিত অবিলম্বে নির্দোষ যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের সসম্মানে সবেতন স্বপদে পুনর্বহাল করা। একই পদে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে তারা জানায়, এটি শুধু অবিচার নয়, জীবনের মৌলিক অধিকার হরণ করার শামিল। এদিনের কর্মসূচিতে শতাধিক আদিবাসী সমাজের মানুষ ও যোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করেন। মিছিলে নেতৃত্ব ছিলেন হাতে তীরধনুক ও টাগি নিয়ে পথ হাঁটা শিক্ষক শিক্ষিকারা, যারা তাদের নিজস্ব সংস্কৃতি ও প্রতিবাদের ভাষায় প্রশাসনের উদ্দেশ্যে বার্তা পৌঁছে দেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি দ্রুত সমস্যার সমাধান না হয় এবং চাকরিতে ফেরানোর সিদ্ধান্ত না আসে, তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। মিছিল ও পথসভা থেকে রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে, প্রার্থীদের প্রতি অবিচার বন্ধ করে অবিলম্বে ন্যায় বিচার নিশ্চিত করুক সরকার। হ্যাঁ, আমরা আদিবাসী যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে এই আন্দোলন ডাকা হয়েছে। একটাই দাবি আমাদের, আমরা যেভাবে 7 বছর চাকরি করেছি এবং মাথা উঁচু করে চাকরি করেছি, কোনোভাবে আমরা দুর্নীতিতে নাম নেই, আমাদের কোনোভাবে দুর্নীতিতে নাম নেই। 17 দফা যে লিস্ট দেওয়া হয়েছে দুর্নীতিতে, সেই দুর্নীতিতে আমাদের কারোর নাম নেই এবং সেই মাধ্যমে দুর্নীতি সরকার এবং দুর্নীতি অপদার্থ আমাদের কিছু নেতা মন্ত্রীর জন্য আজকে আমরা চাকরি হারিয়েছি। আমরা এখান থেকে এই আন্দোলন, লালগড় আন্দোলন থেকে ডাক দিচ্ছি, যদি এই আন্দোলনের মধ্য দিয়ে যদি আমাদের চাকরি ফিরে না পাওয়া যায়, কিন্তু পরবর্তীকালে এর থেকে আরো বৃহত্তম আন্দোলনে ডাক দেব। এবং আমরা চাই, হ্যাঁ, আজকে লালগড়ের এইটাই কর্মসূচি ছিল এবং সমস্ত মানুষকে স্বেচ্ছারণ করা। কারণ এই যেভাবে রাজ্য সরকার এবং যেভাবে নেতামন্ত্রী দুর্নীতি করছে, এই দুর্নীতির মাধ্যমে যে বিভিন্ন আমরা গরিব শ্রেণী থেকে উঠে আসা, কষ্ট করে পড়াশোনা করে আজকে আমরা চাকরি হারিয়েছি, সেটাই আমরা জানাতে আসছি এবং জানাচ্ছি যে কারণ আমরা এইভাবে কষ্ট করে চাকরি করার পরও কিছু নেতামন্ত্রী দুর্নীতিগ্রস্ত, ওদের জন্য কিন্তু আমাদের আজকে হকের চাকরিটা খইয়েছি এবং সেটাই আমরা দাবি তুলছি, যেভাবে হোক আমাদের চাকরি পুনর্বহাল করা হোক এবং সসম্মানে যাতে স্কুলে ফিরানো হোক, একটাই দাবি আমাদের।
আমরা কোনো মতেই পরীক্ষা দিতে নারাজ, কারণ আমরা যোগ্যতার পরীক্ষা একবারই দিয়েছি, বারবার পরীক্ষা দিতে নারাজ। আমাদের রক্ত থাকবে, যতক্ষণ শ্বাস চলবে ততক্ষণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের চাকরি ফেরাবো। এবং যে আমাদের সরকারের কাছে বিনীত উনিও আমাদের চাকরিটা যাতে ফিরিয়ে দেন, সেই ব্যবস্থা যাতে উনি করেন, এটাই আমাদের দাবি। আমরা সবাই জানি জঙ্গলমহল এলাকা মানে খুবই অনুন্নত এবং তাদের শিক্ষা ব্যবস্থা বলতে গেলে ফার্স্ট জেনারেশন আমরা পড়াশোনা করে ফার্স্ট জেনারেশন আমরা চাকরি করছি। সেখানে আজকে এই বিপর্যয় নেমে এসেছে। যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা যোগ্য হয়েও আজকে চাকরি হারিয়ে রাস্তায়। তো সরকারের এই দুর্নীতি আমরা মানছি না। বারবার একই পদের জন্য আমরা পরীক্ষা দিতে রাজি নই। সরকারি দুর্নীতির দায় যারা দুর্নীতি করলো তারা ছাড়া পেয়ে যাচ্ছে, আর আমরা যারা যোগ্য হয়ে পরীক্ষা দিয়ে একবার যোগ্যতা প্রমাণ করে আজ 7 বছর যোগ্যতার সাথে চাকরি করেছি এবং সরকারের প্রতিটি যা প্ল্যান ছিল কমিশন মানে ইলেকশন থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খাতা দেখা সমস্ত দায়িত্ব আমরা দায়িত্ব সহকারে পালন করেছি। তারপরেও আমরা যোগ্য হয়েও আজকে রাস্তায়। এর দায়িত্ব কেন সরকার নেবে না? কেন যোগ্যরা সসম্মানে স্কুলে বহাল থাকতে পারবে না? এর দায়ভার সরকারকে একমাত্র নিতে হবে, কারণ তার আমলেই আমরা পরীক্ষা দিয়েছি, আমরা যোগ্যতার সাথে উত্তীর্ণ হয়েছি। তাহলে যারা দোষ করলো, যারা ঘুষ নিল, যারা ঘুষের টাকা দিয়ে চাকরি বিক্রি করেছিল তাদের শাস্তি দেওয়া হোক। আমরা যারা ইনোসেন্ট, যারা যোগ্য, তারা এই শাস্তি আমরা কখনোই মেনে নেব না। আমাদেরকে যদি এই শাস্তি মেনে নিতে হয় তাহলে আমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, নাহলে সমস্ত পশ্চিমবঙ্গ এইভাবেই চলবে। আজকে ভুল আন্দোলন থেকে, সিপাহী বিদ্রোহ আন্দোলন থেকে আমরা প্রত্যেকে দেখেছি যে কোনো কিছু অন্যায় প্রতিবাদ করতে গেলে একমাত্র আন্দোলনই রাস্তা। সুতরাং আমাদেরকে যোগ্যতার সাথে সসম্মানে স্কুলে ফিরিয়ে দিতে হবে, এটাই আমাদের কর্মসূচি। তাহলে পুরো পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। যোগ্যরা যে মেধা ভিত্তিতে চাকরি পেয়েছে, আমরা চাই নতুনরা আবার তারা পরীক্ষা দিক। এতদিন অনেক শূন্যপদ সৃষ্টি হয়েছে, নতুনরা সেই জায়গায় চাকরি দিক, পরীক্ষা দিক, তারা চাকরি পাক। কিন্তু আমাদের সাথে নতুনদের একটা কম্পিটিশন শুরু করা হয়েছে। এই নোংরা খেলা আমরা মানছি না, মানবো না। আমরা যারা যোগ্য তাদেরকে সরকারকে রিভিউয়ের মাধ্যমে পুনর্বহাল করতে হবে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।